অপহরণের খবর, ছাত্রী মৃত্যুর একটা ঘটনা আমরা দুদিন আগেই দেখেছিলাম, যার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল মালদায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল সেই ঘটনায়। তার রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্য মালদায়। মানিকচকের এনায়েতপুরে নিখোঁজ কলেজ পড়ুয়া। ফার্স্ট ইয়ারের কলেজ পড়ুয়া নিখোঁজের রহস্য ঘনীভূত হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। আমি সেবকের থেকে জানতে চাইবো, সেবক, কিভাবে সেই পড়ুয়া নিখোঁজ হলো, কোথা থেকে তাকে শেষবার দেখা গিয়েছিল? একদমই, দেখো, গত বৃহস্পতিবারের ঘটনা। প্রথম বর্ষের সেই ছাত্রী বাড়ি থেকে মালদার মানিকচকের মথুরাপুরের বাসিন্দা। মামার বাড়িতে এই ছাত্রী থাকতো। বছর 19-এর এই ছাত্রী কয়েক কিলোমিটার দূরে মালদা শহরে টিউশন পড়তে আসতো। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরোয়। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। পরিবারের লোকজন ইতিমধ্যেই মানিকচক এবং ইংরেজবাজার থানায় পুলিশকে বিষয়টি জানিয়েছে। 48 ঘন্টা অতিক্রান্ত, এখনো খোঁজ না মেলায় স্বাভাবিকভাবে পরিবার কিন্তু উদ্বিগ্ন। আমরা দেখেছি দিন কয়েক আগেই মালদহে 5ম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে খুনের ঘটনা ঘটেছে। এ নিয়ে শহর তোলপাড় হয়। অপহরণের অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। কোনো বিশেষ কারণ রয়েছে? কারোর দিকে সন্দেহ বা এরকম কিছু জানানো হচ্ছে পরিবারের তরফে? দেখো, পরিবার এখনো নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। নিখোঁজ এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের। পুলিশ যেটা জানাচ্ছে যে অভিযোগ করা হয়েছে তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ছাত্রীর ব্যাপারে কোনো কিন্তু সূত্র এখনো পুলিশ পায়নি। ফলে যত সময় যাচ্ছে স্বাভাবিকভাবে কিন্তু উদ্বেগ বাড়ছে। বেশ, ধন্যবাদ সেবক। বৃহস্পতিবার সকাল 6:30টায় ইংলিশ অনার্সে মাস্টারের কাছেও টিউশনি যায় মালদাতে। যাওয়ার পরে 8টার পরে নাকি বাড়ি থেকে ফোন করেছে যে তুই প্রাইভেট থেকে ঘুরে এসে একটা কাপড়ের দোকানের কথা ঠিকানা দিল, যে তুই ওখানে থাকবি, আমরা যাচ্ছি ওখানে। বাড়ি থেকে বের হওয়ার পর ফোন করেছে এরা, তো সুইচ অফ। তারপরে এরা মালদা গেল। মালদা যে ঠিকানা দিয়েছিল ঠিকানায় গিয়ে খোঁজ নিচ্ছে, নাই। বাস স্ট্যান্ডে খোঁজ করছে, নাই। হ্যাঁ, বিয়ের দিন ঠিক হয়ে গেছে, 4 তারিখ মার্চ। রেজিস্ট্রিও হয়ে গেছে। সবাই মিলে গিয়ে মানিকচকে ডায়েরি করে যে এরকম ব্যাপার, খুঁজে পাওয়া যাচ্ছে না। আগরপাড়ার নিখোঁজ